নমস্কার বন্ধুরা, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ডুমুরের রেসিপি, ডুমুর কাটার পদ্ধতি সহ ডুমুরের নিরামিষ তরকারি। ডুমুরের এই রেসিপিটা নিরামিষের দিনে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো ডুমুরটাকে প্রথমে কেটে নিই। আমি এখানে ডুমুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডুমুরটাকে ছোট ছোট করে কেটে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ডুমুর কাটার পর ডুমুরগুলোকে আমি এই হলুদ জলের মধ্যে চুবিয়ে দেবো, কারণ ডুমুরের মধ্যে একটা কষ থাকে, হলুদ জলে দিলে সেই কষটা কেটে যাবে। এখন চলো ডুমুরটাকে কেটে নিই। প্রথমে ডুমুরের মাথার দিক এবং পেছন দিকটা কেটে দিলাম, তারপর চারদিক থেকে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিলাম, আর মাঝের যে বীজটা সেটা আমি ফেলে দিলাম। এবার এই পাতলা অংশগুলোকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই ডুমুরটা আমার কাটা হয়ে গেছে। আমি আরেকটা ডুমুরও তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো, প্রথমে সামনের দিক আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে চার সাইড থেকে এইভাবে পাতলা পাতলা করে নেবে, এমনভাবে নেবে যাতে বীজটা না যায়। এবার মাঝের বীজটাকে ফেলে দিয়ে ওই পাতলা স্লাইস পিসগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবেই আমি সমস্ত ডুমুরগুলোকে কেটে নেব। সমস্ত ডুমুরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ডুমুরটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি, যাতে ডুমুরের যে কষ ভাবটা আছে সেটা চলে যায়। তার ফলে তরকারিটা সুন্দর দেখতে হবে। এবার চলো রেসিপিটা তৈরি করে নিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমি গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাফ করে দিয়ে দিলাম। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তেল দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। আলুটা যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আদার পেস্ট। এখানে চা চামচের 1 চামচ আমি চুর করে দিয়েছি, অর্থাৎ এখানে 1.5 চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা বুঝে দেবে। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা, আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলাটা যাতে ভালোভাবে কষে যায় এবং টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর চাপাটা খুললাম। টমেটোটা আমার দেখো নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমুরের টুকরোগুলো। ডুমুরটাকে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্যে। 3 থেকে 4 মিনিট পর আবারও চাপাটা খুললাম। আবার একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর এই সবজিটা রান্না করার সময় অবশ্যই গরম জল দেবে। গরম জল দিলে কিন্তু সবজিটা খেতে ভীষণ ভালো হয়। এবার জলটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে করবে। 5 মিনিট পর চাপাটা খুললাম। সবজিটা আমার অনেকটাই হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ মতন চিনি। যেহেতু নিরামিষ সবজি তাই আমি চিনি দিলাম। তোমরা পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করে যাবে। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর ডুমুরটাও দেখতেই পাচ্ছ যে সেদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা যাতে ভালোভাবে সবজির সাথে মিশে যায়, তার জন্যে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর চাপাটা খুললাম। এই নিরামিষ ডুমুরের রেসিপিটা আমার তৈরি। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঘি আর গরম মশলাটাকে সবজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ডুমুরের এই নিরামিষ তরকারিটা নিরামিষের দিনে গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো।